হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কোর্স। আজকে আমরা মূলত এই কোর্সের একদম বেসিক যেই লাইব্রেরি ম্যাথপ্লটলিব লাইব্রেরি সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের এই কোর্সের পরবর্তীতে আরও 4-5টা ভিডিও এই ম্যাথপ্লটলিব এবং এটার সাহায্যে আমরা কীভাবে ডেটা ভিজুয়ালাইজেশন করে বিভিন্ন ধরনের প্লট তৈরি করতে পারি সেই ব্যাপারটা আজকে আমাকে আগামী 3-4টা ক্লাসে আমরা সেটা দেখব। সেই ব্যাপারটা আগামী 3-4টা ক্লাসে আমরা দেখব। তো শুরু করা যাক। একদম আমাদের যে বেসিক্স অফ ম্যাথপ্লটলিব সেক্ষেত্রে যেই কাজটা আমরা করব, সবার আগে আমাদেরকে এই পাইথনের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডিংয়ে শুরুতে আমাদের এই ম্যাথপ্লটলিব লাইব্রেরি ফাংশনটাকে কল করতে হয়। সো আমরা সেটা কল করি ইম্পোর্ট matplotlib ডট pyplot হচ্ছে এই ম্যাথপ্লটলিবের একটা মডিউল এবং আমরা সেটা অ্যাজ plt দিয়ে সেট করলাম। এরপর থেকে আমরা পরবর্তীতে plt দিয়ে আমরা পরবর্তী কাজগুলো তৈরি করব। ওকে, এবার আমরা যদি জাস্ট সিম্পলি একটা লাইন গ্রাফ তৈরি করতে চাই তাহলে আমরা লিখতে পারি plt ডট প্লট। আমরা একটা প্লট তৈরি করব এবং সেখানের মধ্যে যেই ধরনের আর্গুমেন্টস এবং কোয়ার্কস মানে নন আর্গুমেন্টগুলো আমাদেরকে সেট করতে হয় সেটা আমরা সেট করব। সো লেটস সে আমরা দুইটা লিস্ট নিচ্ছি, দুইটা লিস্টের মধ্যে 5টা করে ভ্যালু থাকে এবং সেই ভ্যালুগুলো থেকে আমরা একটা লাইন গ্রাফ তৈরি করতে চাচ্ছি। সো আমরা সবার আগে আমরা এখানে আর্গুমেন্টে নিলাম লেটস সে 1 2 3 4 5 এবং আমাদের নন আর্গুমেন্টসের মধ্যে আমরা রাখলাম লেটস সে 2 4 1 3 5 র্যান্ডম কিছু ভ্যালু আমরা নিলাম। এখন আমরা যদি জাস্ট সিম্পলি plt ডট শো দেই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমরা একে রান করি তাহলে আমরা ডান দিকে একটা লাইন প্লট দেখতে পাচ্ছি, একটা লাইন গ্রাফ, যেখানে আমরা এখানের মধ্যে বেস যেটা এক্সে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত এবং ওয়াইতেও 1 থেকে শুরু করে 5 পর্যন্ত এই প্লটটা তৈরি করা হয়েছে এবং এখানের মধ্যে ইনিশিয়ালি ভ্যালু হচ্ছে 1। সো এক্সের জন্য হচ্ছে 1, ওয়াইয়ের জন্য হচ্ছে 2, সেক্ষেত্রে 1 এবং 2 গিয়ে আমাদের ফার্স্ট ডট তৈরি হয়েছে বা প্লট তৈরি হয়েছে এবং তারপর সেক্ষেত্রে 2 4 2 এখানের মধ্যে এবং 4 হচ্ছে উপরে এবং সেখান থেকে একটা লাইন জেনারেট হয়েছে এবং একই রকমভাবে পরবর্তী যে পয়েন্টগুলো ঠিক সেম ওয়েতে তৈরি হয়েছে। সো এটা খুবই ইজি একটা প্রোগ্রাম। আমরা যদি এটা চেষ্টা করি যে আমরা যদি চিন্তা করি যে ওকে ফাইন আমরা এটা তৈরি করলাম, এখন আমরা এখানের মধ্যে একটা সাপোজ যদি টাইটেল অ্যাড করতে চাই তাহলে আমরা কি করতে পারি? সো আমরা যদি বলি যে আমরা এখানের মধ্যে টাইটেল অ্যাড করব তাহলে আমরা সবার আগে এখানের মধ্যে উপরে একটা অ্যাড করব plt ডট প্লট x, y। এখন x, y যদি আমরা এই প্লটটা সেট করি তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে x এর জন্য একটা লিস্ট ভ্যালু আমরা অ্যাড করব, y এর জন্য একটা লিস্ট ভ্যালু অ্যাড করব। সো সেই জন্য আমরা নিলাম x ইকুয়ালস আমাদের আগের যে প্লট আছে যে লিস্ট সেটা আমরা x এর জন্য এখানের মধ্যে চুজ করি এবং তারপরে y এর জন্য আমরা একই রকমভাবে নেক্সট যেই লিস্ট আছে সেই লিস্ট ভ্যালুগুলো এখানের মধ্যে চুজ করি। তো এক্স এবং ওয়াই এটা সিলেক্ট করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমাদের যে কাজ হচ্ছে প্লট টাইটেল। সো আমরা এখানের মধ্যে লিখতে পারি পরেরটা অংশটা আমরা যদি এখানে বাদ দিয়ে দিই, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা এখানের মধ্যে দিব plt ডট টাইটেল এবং যখন টাইটেল দিচ্ছি তখন এখানের মধ্যে আমার যে আর্গুমেন্ট দেখাচ্ছে সেটা হচ্ছে লেবেল, দেন হচ্ছে ফন্ট ডিক্ট, লোক, নান, এরকম আরও অনেক কিছু প্যারামিটার আমরা এখানের মধ্যে অ্যাড করতে পারি। সো আমরা সিম্পলি এখানের মধ্যে আমরা একটা দিলাম যে লেবেল দিলাম লেটস সে স্যাম্পল টাইটেল অ্যান্ড দেন আমরা একটা নিউ লাইন তৈরি করলাম এবং সেই নিউ লাইন তৈরি করি এবং নিউ লাইন দিয়ে আমরা দেখলাম যে নিউ প্লট। ওকে, অ্যান্ড এই পর্যন্ত দিয়ে আমরা যদি এটাকে শেষ করে ফেলি তাহলে x, y প্লট
এটাকে আমরা যদি নিচে রাখি তাহলে এখান থেকে আমার এটা ড্র করতে সুবিধা হবে। ওকে, এবার আমরা প্লট টাইটেলটা দেওয়া হয়ে গেল। এখন আমরা যদি বলি যে এটার এক্স লেভেল মানে এক্স অ্যাক্সিস বরাবর যে লেভেলটা দিতে যাচ্ছি সেটা যদি দিই, দিলে plt.x দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখানের মধ্যে ফাংশন আছে। এর মধ্যে আমরা এক্স লেভেলটাকে চুজ করব। এখন এক্স লেভেল যদি চুজ করব, আমরা এখানের মধ্যে এক্সের যে লেভেলে যেই নামটা দিতে যাচ্ছি সেটা আমরা দিই। লেটস সে দিলাম আমরা প্লট নাম্বার, অ্যান্ড একই সাথে আমরা পরবর্তী লাইনে ওয়াই লেভেলটা যদি চুজ করি তাহলে আমরা দিই plt.y লেভেল, এবং আমরা এখানের মধ্যে দিলাম লেটস সে র্যান্ডম ভ্যালু। ওকে, এখন এই অবস্থায় যদি আমরা এটাকে রান করি, এবার দেখতে পাচ্ছি যে আমাদের সেম সেই ফিগারটাই তৈরি হলো, এবং উপরে আমরা দেখতে পাচ্ছি টাইটেল হচ্ছে স্যাম্পল টাইটেল, তার নিচে লেখা হচ্ছে নিউ প্লট। যেহেতু আমরা এখানে নিউ লাইন অর্থাৎ থেকে ব্যাকস্ল্যাশ অ্যান ইউজ করলাম, তাহলে নিউ লাইনে নিউ প্লট লেখাটা আসবে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে প্লট নাম্বার এবং ওয়াই অ্যাক্সিস বরাবর র্যান্ডম ভ্যালু দেওয়া আছে। সো আমরা খুব ইজিলি এখানের মধ্যে টাইটেলটা অ্যাড করতে পারি। এখন যদি আমরা এই প্লট যদি আমরা তৈরি করি, এখন লেটস সে আমরা এখানের মধ্যে কিছু লিজেন্ড অ্যাড করতে চাই। লিজেন্ড হচ্ছে যে এইখানে যে প্লটগুলো তৈরি হচ্ছে এই প্লটগুলোর কালার ওয়াইজ বা পয়েন্ট ওয়াইজ কিছু লিজেন্ড এখানে ডেভেলপ করা, বাট হচ্ছে উপরের কর্নারে নাম দেওয়া থাকবে কালার ওয়াইজ যে এটা কী ধরনের ভ্যালু এখানের মধ্যে আছে, সেটা হচ্ছে লিজেন্ড। সো আমরা যদি এখানের মধ্যে লিজেন্ড অ্যাড করতে চাই, আমরা এখানের মধ্যে নতুন একটা সেল নিলাম। এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমার এখানের মধ্যে জাস্ট শুধুমাত্র এক্স অ্যান্ড ওয়াই আছে, আমরা এক্স ওয়াইয়ের সাথে আরও একটা ওয়াই ভ্যালু আমরা অ্যাড করি, যেটা আমরা y2 নাম দিলাম, এবং সেখানে আমরা সাপোজ দিলাম 5 2 3 4 1 পাঁচটা ভ্যালু, রাইট? পাঁচটা ভ্যালু এখানের মধ্যে দিলাম, y2-তে সেট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানের মধ্যে যেই লেভেলটা সেটা আমরা অ্যাড করব এক্স ওয়াই plt প্লটের সাহায্যে, plt.plot, অ্যান্ড নাও এক্স কমা ওয়াই আমাদের যে দুইটা আর্গুমেন্ট সেটা, এবং তার সাথে আমরা লেভেলটাকে অ্যাড করব। সো লেভেল ইজ ইকুয়াল টু লেটস সে ইনিশিয়াল লাইন, আমাদের একটা হচ্ছে ইনিশিয়াল লাইন আর একটা হচ্ছে নতুন একটা লাইন। সো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল লাইন এক্স এবং ওয়াইয়ের জন্য, এবং আমরা একই রকম আরেকটা plt.plot করি, এবং সেখানে আমরা এক্স আগের মধ্যে থাকবে, আর শুধুমাত্র এবার ওয়াইয়ের জায়গায় y2 নিব, এবং লেভেল আমরা দিচ্ছি লেটস সে নিউ লাইন। ওকে, এখন আমরা যদি ওই আগের মতোই একই রকমভাবে এটার এক্স লেভেল ওয়াই লেভেল এবং এই টাইটেলটা অ্যাড করতে চাই, উপর থেকে আমরা যদি এটাকে আবার কপি করে নিয়ে এসে নিচে দিলাম টাইটেল এক্স লেভেল অ্যান্ড ওয়াই লেভেল, এবং যেহেতু আমরা এখানে আমাদের লিজেন্ড অ্যাড করতে চাচ্ছি, আমরা এখানে একটা দিব যে plt.legend, এবং এখানের মধ্যে আমরা কোনো ধরনের কোনো আর্গুমেন্ট রাখবো না, ব্ল্যাঙ্ক আর্গুমেন্টের মধ্যে এটা ছেড়ে দেব। তো যখন আমরা এই অবস্থায় রেখে দেব plt.legend, এই অবস্থায় যদি আমরা এটাকে রান করি, এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে দুইটা লাইন তৈরি হলো। এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালুগুলো সেম, বাট ওয়াই অ্যাক্সিস বরাবর ডিফারেন্ট হওয়ার কারণে দুইটা ডিফারেন্ট লাইন তৈরি হলো, এবং দুইটা ডিফারেন্ট কালারের, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে অরেঞ্জ কালার। সো ব্লু কালারটা এখানে দেখাচ্ছে যে ইনিশিয়াল লাইন, অ্যান্ড অরেঞ্জ কালার দেখাচ্ছে নিউ লাইন। সো আমি এটা নিউ NEE আছে একটা দিলাম। এখন যদি আবার এটাকে রান করি, এই যে এবার চেঞ্জ হয়ে গেল, এখন আমরা দেখলাম যে চেঞ্জ হয়ে গেল যে নিউ লাইন। সো এইভাবে আমরা খুব সহজেই ম্যাটপ্লটলিবের সাহায্যে একটা প্লট তৈরি করতে পারি। সেই প্লটের হচ্ছে এক্স লেভেল এবং ওয়াই লেভেল সেট করতে পারি, এটা টাইটেল সেট করতে পারি, এবং এটা লিজেন্ডও সেট করতে পারি। সো দিজ আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড দিজ আর ভেরি ইজি কোডস টু লার্ন অ্যান্ড টু প্র্যাকটিস ম্যাটপ্লটলিব। নেক্সট আমরা যদি চেষ্টা করি যে ওকে আমরা তো লাইন গ্রাফ করলাম, আমরা এবার এখানে একটু বার গ্রাফ করতে চাই। তো আমরা বার গ্রাফ করতে গেলে আমরা এখানে কি করতে পারি, কী ধরনের কোড আমরা এখানে লিখবো সেটা আমরা একটু এখানের মধ্যে দেখি। বার চার্ট যদি আমরা লিখি, যদি তৈরি করতে চাই, সো বার চার্ট অ্যাট ফার্স্ট আমাদের এখানের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে এক্স এবং x1 x2 দুইটা ভেরিয়েবল লাগবে, এবং y এবং y2 দুইটা ভেরিয়েবল লাগবে, কারণ দুইটা ভেরিয়েবল দিয়ে আমরা সেই বার চার্টটা তৈরি করতে চাচ্ছি। এখানের মধ্যে x এর জন্য দুইটা, y এর জন্য দুইটা, যাতে কিনা আমরা দুইটা কালারের
বার তৈরি করতে পারি এবং সেটা খুব সহজে আপনাদেরকে আমি দেখাতে পারি। সো অ্যাট ফার্স্ট আমি এখানের মধ্যে আগের যেই এক্স ওয়াই এবং ওয়াই টু ছিল সেম জিনিসটা আমি এখানের মধ্যে কপি করলাম, শুধুমাত্র এখানে x2টা অ্যাড করছি। সো x2 এখানের মধ্যে লেটস সে 2 4 6 8 10 নিলাম, আর উপরে x হচ্ছে আমরা নিলাম অড ভ্যালুস 1 3 5 7 9, আর ওয়াইটা আমরা আগে যা ছিল তার মতোই আমরা রেখে দিলাম। ফাইন, এখন আমরা যদি এবার বার করতে যাই, বার চার্ট তৈরি করতে চাই, সো সিম্পলি পিএলটি ডট দেওয়ার পরে আমার এখানে অনেক ধরনের টাইপ আসছে, আমরা কোন ধরনের কোন টাইপের চার্ট এখানে তৈরি করতে পারছি। আমরা জাস্ট দেখতে পাচ্ছি এখানের মধ্যে অ্যারো, আর্টিস্ট, এক্সেস, বাটন, সার্কেল, ফিগার আর অনেক কিছু আছে। আমরা জাস্ট বার এখানে চুজ করলাম। তো বার যদি চুজ করি এখানে তিনটা প্যারামিটার এখানের মধ্যে আসে, এক্স, হাইট অ্যান্ড কোয়ার্কস। কোয়ার্কস হচ্ছে খুবই কমন, মানে হচ্ছে আমরা এক্সট্রা যে ধরনের আমরা প্যারামিটার অ্যাড করা দরকার সেটা আমরা প্যারামিটার অ্যাড করতে পারবো। সো এখানে আমরা ফার্স্টে নিব এক্স কমা ওয়াই, কারণ এক্স এবং ওয়াই দিয়ে আমি ফার্স্ট বার চার্টটা তৈরি করতে চাচ্ছি। অ্যান্ড এটার হাইটটা আমরা পরে সেট করি। আমরা শুধুমাত্র এখানের মধ্যে লেটস সে আমরা এখানে লেবেল দিই, লেবেল ইকুয়ালস লেটস সে 1, একটা নাম দিলাম, জাস্ট নর্মাল একটা নাম দিলাম 1, অ্যান্ড এটার কালার আমরা দিলাম আর ফর রেড। এবার আমরা সেকেন্ড যে বারটা করব সেই সেকেন্ড বারটা হচ্ছে x2 অ্যান্ড y2কে নিয়ে। তো সেম জিনিসটাকে আমি কপি করে আবার এখানের মধ্যে পেস্ট করলাম, x এর জায়গায় x2, y এর জায়গায় y2, লেবেল আমরা দিলাম লেটস সে 2, টিটা বড়াতে দিলাম TW, এবং এবার এটার কালারটা দিলাম B ফর ব্লু। সো এখানে দুইটা ফাংশন দিলাম, দুইটাই হচ্ছে আমার বার চার্ট তৈরি করবে এবং পিএলটি ইউজ করে আমি এটা করলাম। এবং তার ভিতরে প্রথমটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াইয়ের জন্য, পরেরটা হচ্ছে x2 অ্যান্ড y2-র জন্য। অ্যান্ড দেন লাস্টলি আমরা আগের মতোই সেম টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল এবং লিজেন্ডস এভরিথিং আমরা যদি এখানের মধ্যে সেট করি, জাস্ট কপি করে আমরা এখানের মধ্যে পেস্ট করলাম, তাহলে এবার আমরা যদি এটাকে রান করি ফাইনালি, ওয়াও, এবার আমরা এখানের মধ্যে যে ফিগারটা দেখতে পাচ্ছি এই ফিগারের মধ্যে দুইটা ডিফারেন্ট কালারের ব্লু অ্যান্ড রেড কালারের বার তৈরি হলো। এবং এইখানে এক্স এক্সিস বরাবর হচ্ছে ফার্স্টটার জন্য 1 3 5 7 9 এবং সেকেন্ডের জন্য এক্স এর ভ্যালু 2 4 6 8 8, অ্যান্ড ওয়াই এর ভ্যালু র্যান্ডম ভ্যালু আমরা এখানে সেট করলাম এবং সেটা বসালাম। উপরে লালটা দিয়ে বোঝাচ্ছে রেড ফর 1 হুইচ ইজ আওয়ার লিজেন্ডস এবং ব্লু ফর 2। উপরে দেওয়া আছে স্যাম্পল টাইটেল, যেটা আমি পরবর্তীতে যে কোনোভাবে চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে লিখি লেটস সে স্যাম্পল টাইটেল না দিয়ে স্যাম্পল বার চার্ট, এবার এটাকে জাস্ট সেভ করলাম। আমি এটাকে আবার রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে উপরে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, স্যাম্পল বার চার্ট, বাকি সবই একই রকমভাবে আছে। সো আজকের ক্লাসে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে কিভাবে আমরা ম্যাথপ্লটলিবটা ইউজ করে লাইন চার্ট এবং বার চার্ট তৈরি করতে পারি, এবং সেখানের মধ্যে আমরা একাধিক এক্স এন্ড ওয়াই ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি। সো আজকের ভিডিওর পরে আমরা পরবর্তী ভিডিওতে এই ডাটা ভিজুয়ালাইজেশন নিয়ে আরও অনেক ধরনের প্রোগ্রাম করব, আরও অনেক ধরনের কোড করব। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।